সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে, মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না, এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন এটা আসলে আমি বিব্রত না, আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সো এটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। আমরা তো এখনও আমাদের লিস্টে আছে, আমরা আশা করি যে ওর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সো এটা যেহেতু করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা যে ও কী চিন্তা করছে। তবে আমাদের চেষ্টাটা থাকবে অন্যভাবে। আপনি জানেন যে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড বা আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রথম চ্যালেঞ্জ ছিল গিয়ে বিপিএল যাতে করতে পারি এবং 7টা টিম নিয়ে যাতে করতে পারি। অনেক বড় বাধা বিপত্তি ছিল, মনে করেন আপনার 3টা টিম চলে গেছে, তারা নাই, নতুন টিমকে আনা, দেশি কারেন্ট পরিস্থিতিতে পয়সা ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়া এবং আপনার কি বলবো আপনাকে পৃষ্ঠপোষকতা করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো এই চ্যালেঞ্জ আমরা প্রথম আমরা চেষ্টা করি যাতে আমরা 7টা টিম আসে। আসলে হয় কি প্রথম আপনি দেখবেন যে আপনারা এই টুর্নামেন্টে করতে পারেন কি না, বাট আপনি খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন। এখন আমাদের সময় এসছে যে আমাদের এইগুলোকে আরেকটু স্ক্রিনিং করে এগুলোকে এই যে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা, এবং এক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ আপনারা দেখবেন যখন টুর্নামেন্টের লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি ফি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন, উকিল নোটিশ ঠিক না, বা কথাটা ঠিক করে নিচ্ছি আমি ওদের সাথে, যেই এটা প্রসেস আছে। আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না, মানে টিমে নাই, তাদের এই জন্যই তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে, তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া টাকাটা উদ্ধার করা। আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায়।